হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে আমরা সবাই শপিং করতে যাচ্ছি। আজকে হচ্ছে ওদের দুই বোনের জন্য ড্রেস করার জন্য বের হইছি। আমার ভাঙা পা নিয়ে হচ্ছে গিয়ে আমি আজকে মার্কেট করতে যাচ্ছি ওদের জন্য। শুধুমাত্র বাচ্চাদের জন্য, তা না হলে বাসা থেকে আজকে বের হইতাম না। আমরা হচ্ছে বাসের জন্য এখানে দাঁড়ায় আছি। তো বাস আসবে, তারপর হচ্ছে আমরা যাবো। তো এখানে হচ্ছে আরো 5 মিনিট পর বাস আসবে, তো ওয়েট করতেছিলাম। আর আজকে হচ্ছে দুইটা গাড়ি নিয়ে বের হয়েছে, কারণ সুফিয়াকে তো মার্কেটে নেওয়া যায় না, ও হচ্ছে হাঁটতে চায় না আর অনেক বিরক্ত করবে। এর জন্য হচ্ছে আমরা দুইটা গাড়ি নিয়ে বের হয়েছি, সুফিয়ার গাড়ি আর হচ্ছে বাবুর গাড়ি। দুইজনকে হচ্ছে দুই গাড়িতে নিয়ে যাচ্ছি যাতে আমাদের মার্কেট করতে সুবিধা হয়, এর জন্য। তো এই যে ওয়েট করতে করতে আমাদের বাস চলে আসছে। ভেবেছিলাম বাস চলে আসছে, এখন দেখতেছি যে না, বাস আসতে আরো হচ্ছে 1 মিনিট বাকি আছে। তো আমি স্বামীকে বলতেছিলাম যে ঠক খেলাম, দেখ বাবা কি একটা অবস্থা। আমি ভাবছি যে 13 নম্বর বাস আসছে, এখন দেখি না। আমাদের এই শহরে হচ্ছে গিয়ে 2-3টা দোকান আছে, শুধুমাত্র পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস পাওয়া যায়, বাট অন্য কোনো জায়গায় নাই। এখানে মানে দুইটা দোকানই আছে। তো বাস থেকে নেমে হচ্ছে হাঁটতেছিলাম আমরা। তো আমার একটু লেট হইতেছিল, কারণ পায়ে ব্যথা, আমি হাঁটতে পারতেছিলাম না। যাই হোক, এর জন্য আমি পিছে পড়ে গেছি আর সবাই কিন্তু আগে চলে গেছে। পায়ে ব্যথার জন্য অন্য কোনো ওষুধ আমাকে দেয় না। এখানে শুধু ওষুধ দিছে তাকে প্রিনা মিলা আর হচ্ছে গিয়ে বুরুফিলিন দিছে, অন্য কোনো ওষুধ আমাকে দেয় নাই। যার কারণে হচ্ছে আমার পায়ে ব্যথা কমতেছে না। আমি হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে, জুতা পরছি, জুতার সাথে আমি মোজা পরতে পারি না, কারণ মোজা পরলে পাটা আরো আটকায় যায়, যার কারণে আরো বেশি ব্যথা পাবো। এর জন্য মোজাটা পরি না, শুধু জুতা পরছি। তো হাঁটতে হাঁটতে এই তো দোকানের কাছাকাছি চলে আসছে। এই দোকানটা আগে ছিল রোডের ওই সাইডে, তো এই সাইডে নিয়ে আসছে, যার কারণে একটু লেট হয়ে গেছে। আর আমার তো পায়ে ব্যথা, যার কারণে হাঁটতে পারতেছিলাম না। এর জন্য হচ্ছে গিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, মানে অনেকটা টাইম লাগছে। আর যাই হোক, এই দোকানে চলে আসছি। দোকানে হচ্ছে গিয়ে আমরা আসার আগে 2-3টা লোক ছিল, বাট এখন হচ্ছে ফ্রি, আমরা একাই, অন্য আর কোনো কাস্টমার নাই। তো এই যে সামিয়াকে ড্রেস দেখাইতেছিল, সামিয়া আমাকে বারবার বলতেছিল যে আম্মু কোনটা রেখে কোনটা নেবো। আমি বলতেছিলাম যে ভারী ড্রেস তুমি নিও না, কারণ ভারী ড্রেস নেওয়া হলে তুমি সেগুলো পরো না, ওইভাবে রেখে দাও। কারণ সিম্পল যে ড্রেসগুলো নেওয়া হয় ওইগুলো হচ্ছে সামার টাইমে পরা যায়। যাই হোক, আমাদের ওই দোকানের ড্রেস ভালো লাগে নাই, তো আমরা আরেকটা দোকানে আসছি। তো এইখান থেকে হচ্ছে গিয়ে মূলত আমরা ড্রেস নেব। তো এই ড্রেসটা সামিয়া সিলেক্ট করছে, আরেকটা ড্রেস, তো দুইটা ড্রেস সামিয়া নিছে। এরপর হচ্ছে আমি সুপের জন্য ড্রেস দেখতেছিলাম। তো সুপের ড্রেস হচ্ছে গিয়ে আমি যেটা পছন্দ করছি সেটা হচ্ছে গিয়ে মানে ওর সাইজে পাইতেছিলাম না। তো আমাদের একটু মানে ওকে বলতেছিলাম যে আপু আমাদের জন্য একটু ভালো করে একটু দেখেন। ওরা বলতেছে যে টাইম নাই, এখন হচ্ছে 12টার দিকে দোকান ওরা বন্ধ করে দিবে। তো আমাদের জন্য হয়েছে গিয়ে ওরা খোলা রাখছে। আমি হচ্ছে বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে আপু আমি হচ্ছে বাচ্চা নিয়ে আসছি, তো আমার পরে আসা কষ্ট হয়ে যাবে, এর জন্য। আর এই যে কালারের ওড়নাটা পরা, এই ড্রেসটাই সুপের জন্য নেওয়া হয়েছে। তো এটা ওড়নাটা পরে দেখতেছিলাম, বুড়িটাকে মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে, তাই না বলেন সবাই? যাই হোক, আমাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কি কি শপিং করছি। তো এই যে শপিং শেষ করে বাসে উঠে গেছে, আর বাসে এত পরিমাণ ভিড় ছিল, আসলে বসার জায়গা পাইতেছিলাম না, তো আমি দাঁড়াইছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।